মাদক ব্যবসার সঙ্গে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজনে এসব তথ্য জানানো হয়। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, প্রাথমিকভাবে সিআইডি ৩৫টি মামলা তদন্ত করে মাদক মামলার মূল হোতা তথা গডফাদারের মাদক ব্যবসা থেকে অবৈধভাবে অর্জিত অর্থ, ব্যাংক অ্যাকাউন্টে রাখা ক্রয়কৃত জমি, বাড়ি ও ফ্ল্যাট সহ বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তির সন্ধান পায়। এসব মামলায় অবৈধভাবে অর্জিত অর্থের পরিমাণ প্রায় ১৭৮.৪৪ কোটি টাকা। তিনি বলেন, সিআইডি ইতিমধ্যে উল্লিখিত মামলাসমূহের মধ্যে ৩টি মামলায় গডফাদারদের ৯.১৪ একর জমি ও ২টি বাড়ি, যার মূল্য ১.১১ কোটি টাকা ক্রোক এবং মাদক সংক্রান্ত মানি লন্ডারিং, বিভিন্ন মামলায় ব্যাংকে রাখা ১,২৩,৪২৫ টাকা ফ্রিজ করেছে। আরও ৩৫.১৭৩ একর জমি, ১২টি বাড়ি ও একটি গাড়ি, যার মূল্য ৩৬.৮২ কোটি টাকা ক্রোকের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে, স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে আমরা এ পর্যন্ত ৩৫টি মামলার প্রকৃত মাদক গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এই 10টা মামলায় আমরা 10 জনকে পেয়েছি। এদের বেসিক্যালি কোনো আইডেন্টিটি নেই, এরা অ্যাবসলিউটলি অপরাধী। আপনি যে প্রশ্নটা করেছেন যে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা এরকম দেখি নাই, আমরা ওই হিসাবে ট্রিট করি না। আমরা ট্রিট করি যে অপরাধী সে প্রকৃত অপরাধী। এবং আমাদের এই যে 10 জন, এই 10 জনের মধ্যে এরা প্রফেশনাল মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আমরা ওই উপজেলা চেয়ারম্যানও পাই নাই, তারা অ্যাবসলিউটলি মাদক ব্যবসায়ী।